গাজায় এখন আর শিশুদের হাসির রঙিন ছবি দেখা যায় না। খেলনার বদলে তারা হাতে তুলে নিচ্ছে ধ্বংসস্তূপের ধুলো। মা হারানো কান্না, বাবা হারানো বিস্ময়, আর ধ্বংসস্তূপের নিচে লাশ হয়ে থাকা ছোট্ট ভাইবোন, এই হচ্ছে আজকের ফিলিস্তিন। গাজা এখন কেবল একটি ভূখণ্ড নয়, এটা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক, কিন্তু একই সঙ্গে বেদনাদায়ক নীরবতার প্রমাণ। যখন একটি শিশু খেলার বদলে লাশ হয়ে মাটিতে পড়ে থাকে, তখন আমরা কিভাবে চুপ থাকতে পারি? আজ আমরা কথা বলবো গাজা জেনোসাইড, বিশ্ব প্রতিক্রিয়া এবং মুসলিম উম্মার নীরবতা নিয়ে। ইসরায়েলের টানা বোমা হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। শিশুদের দেহ ছিন্ন ভিন্ন, নারীদের আর্তচিৎকার বাতাসে মিশে গেছে। গত কয়েক মাসে একের পর এক হামলায় হাজার হাজার শিশু ও নারী নিহত হয়েছে। জাতিসংঘের হিসেবে নিহতদের অন্তত ৭০% নারী ও শিশু। জাতিসংঘ একাধিকবার ইসরায়েলের এই আগ্রাসনকে অসহনীয় ও মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে শুধু বিবৃতি দিয়ে কি রক্ষা হয় শিশুর প্রাণ? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হলেও যুক্তরাষ্ট্র একের পর এক ভেটো দিয়ে তা আটকে দিয়েছে। তুরস্ক বলেছে, গাজায় যা হচ্ছে তা নিছক যুদ্ধ নয়, এটা একটি গণহত্যা। ইরান স্পষ্টভাবে বলেছে, ইসরায়েলের এই বর্বরতা থামাতে হলে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে ইতিহাস গড়েছে। তারা বলছে, আমরা একসময় বর্ণবাদের শিকার ছিলাম, তাই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারি না। বিশ্বে প্রায় ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাদের হাতে আছে তেল, অর্থনীতি, সেনা ও ভূরাজনৈতিক প্রভাব। কিন্তু গাজায় শিশুর রক্ত ঝরছে আর তারা একে অপরকে দোষারোপ করছে। কেউ মুখে প্রতিবাদ করছে, কিন্তু তাদের সাথে ব্যবসা ও কূটনীতি ঠিক রাখছে। কেউ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিচ্ছে, কিন্তু নিজেই সেই দেশের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এই নীরবতা একদিন ইতিহাসে গর্জে উঠবে। বাচ্চাদের কান্না হয়তো থেমে গেছে, কারণ তারা আর বেঁচে নেই, কিন্তু তারা আমাদের জিজ্ঞেস করবেই, আমাদের ওপর যখন বোমা বর্ষিত হচ্ছিল, তখন তোমরা কি করছিলে? এখনও সময় আছে মুসলিম উম্মার ঘুম ভাঙ্গার। কথা নয়, চাই কাজ। নইলে আজ যারা মরছে, কাল হয়তো আমরা ইতিহাসের পাতায় নাম লেখাব কেবল নীরব দর্শক হিসেবে। ইতিহাস একদিন লিখবে, যখন গাজায় বাচ্চারা মরছিল, তখন মুসলিম উম্মা ঘুমিয়েছিল। শিশুরা যদি বাঁচতে না পারে, তাহলে আমরা কিসের উম্মা? একটি শিশুর কান্না যদি আমাদের না জাগায়, তবে আমরা কিসের মানুষ? নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, এটা অন্যায়ের পক্ষ নেওয়ার আরেক রূপ। এখন সময় চোখ খুলে দাঁড়ানোর, সত্যের পক্ষে কথা বলার। মনে রাখবেন, আপনার কণ্ঠই হতে পারে কারো আশার আলো। ছিল আজকের প্রতিবেদন, উম্মার নীরবতা। আপনি কি ভাবছেন? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ জেগে ওঠে। ভয়েস অফ দ্য মুসলিম, সত্যের পক্ষে অবিচল কণ্ঠ।